হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কালকে বাড়িতে এসেছিলাম। কালকে মোটামুটি ঘরটা পরিষ্কার করেছি। পরিষ্কার করে মানে এখন বাড়িতে অনেক কাজ আছে, যেহেতু অনেক কয়েকদিন বাড়িতে ছিলাম না। আর আগের ভিডিও দেখেছে কুলারটা ইঁদুরে কেটে একদম পুরো কী করে শেষ করে দিয়েছি, একদম পুরো কেটে একদম তছনছ করে দিয়েছি কুলারটারে। আর উঠোনে মোটামুটি ঘাসপালা হয়েছে, ওগুলো ওর মা সকালবেলা মোটামুটি ঘাসপালাগুলো পরিষ্কার করেছে। আর এদিকে পিছনে রান্নাঘরের এখানে চালটা তো একদম পুরো ঝড়ে মানে খুঁটিমুটি সব ভেঙে গেছে। অনেক কদিন বাড়ি ছিলাম না, যেহেতু মানে বুঝতেই পারছি বাড়িতে না থাকলে যা হয়। তো এখানে সব খুঁটিমুটি ভেঙে গেছে, খুঁটিগুলো পাল্টাতে হবে। আর কালকে কলের ওষারটাও খারাপ হয়ে গেলে কলের ওষারটাও নিয়ে এসে মানে লাগিয়েছিলাম কালকে, কলের ওষারটা পাল্টিয়েছি। এখন মোটামুটি কলটা ঠিক করা হয়ে গেছে। এখন শুধু বাকি আছে রান্না করে চালটা ঠিক করে পিছনে লঙ্কা গাছের এদিকে সব ঘাসপালা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করলে হয়ে যাবে। তো তার আগে মুখ টুক ধুয়ে ফ্রেশ হবো। তো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু পরে আবার দেখা হচ্ছে। তখন ধরো দাঁত মুখ মেজে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর মেয়ে ঘুমোতে গেছে, এই যে বসে রয়েছে এখানে। হ্যাঁ, দাঁত মাজবে না, মেয়ে ঘুমোতে গেছে। আর পিছনে আমার রান্না টান্না করে নিলে তারপরে খুঁটিগুলো পাল্টাবো, কেননা খুঁটি মুটি পাল্টাতে গেলে চাল মাল খুলি রান্না করতে পারবে না। নিয়ে নিচ্ছে, আমি কী করবো? ওই তো রান্না হয়ে গেলি, ওই খুঁটিগুলো ভেঙে গেছে, খুঁটিগুলো পাল্টাতে হবে। খুঁটিগুলো পাল্টানো হয়ে গেলেই চালটা ঠিক করতে হবে। এখন খুললে তো সব ঝুল ভরতে যাবে, রান্না করতে পারবে, তুমি খেতে পারবে না। ওই জন্য আগে রান্না করে নিচ্ছে, রান্না হয়ে গেলে তারপরে খুঁটিগুলো পাল্টাবো। হুম হুম বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। টাটা, টাটা না, বলে গুড মর্নিং। তো বন্ধুরা, মেয়ের আমি আম মাখা খেলাম, বিশাল ঝাল লাগলো। মেয়ে যে ছেলে বসে আটি খাচ্ছে, আমটা পেকে গেছে, খাচ্ছে বসে বসে। আর এখানে খুঁটি লাগাবো বলে খুঁটি জোড়া করলাম। এই যে নিয়ে এসছি লম্বু গাছে, এই খুঁটিগুলো দেবো। দেখতে পাচ্ছি খুঁটি রয়েছে উঠোনে, দেখাতে ভালো বুঝতে যাবে। এই লম্বু গাছে খুঁটি নিয়ে এসছি, এগুলো দেবো ওখানে। আর আম মাখাকে ঝাল লেগে গেলো বিশাল। আম মাখা খাচ্ছে, দেখো শেষ হচ্ছে, ঝাল লেগে গেছে। ঝাল লেগে গেছে আম মাখাকে। তো বন্ধুরা, ভিডিও দেখতে থাকার সঙ্গে থাকো। খুঁটিগুলো কেটে নেই, নিয়ে খুঁটিগুলো লাগাবো ওখানে, এবার দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, ফাইনালি খুঁটি পাল্টানো হয়ে গেছে। এই কোনার খুঁটিটা খারাপ ছিল, এটাকে মানে ওর সঙ্গে একটা এক্সট্রা খুঁটি লাগিয়ে দিয়েছি এই যে। আর এই পাশে এই খুঁটিটা ভালো আছে, দেখলাম এটা নষ্ট হয়নি। আর এইখানে এই খুঁটিটা লাগাতে হয়েছে, মোটামুটি দুখানা খুঁটি লাগিয়েছি, দিয়ে মোটামুটি একটা দড়ি ফড়ি দিয়ে বেঁধে মোটামুটি ঠিকঠাক করে দিয়েছি। এই যে ঠিকঠাক করা, চালটা পাল্টাতে হবে, পেরে ফেরে মারলে হবে না। দেখি কদিন পরে চালটা পাল্টে দিতে হবে, আপাতত চলতে লাগুক। সে মোটামুটি খুঁটি মুটি লাগিয়ে ঠিকঠাক করে দিয়েছি চলার মতন। কী করবি? জামা প্যান্ট পর, ভাত খাওয়া যখন জামা প্যান্ট পর। আর এদিকে যে কল তলাটা ঠিক করতে হবে। কলের তলা যে কবার ঠিক করি সে কবার মানে তলা দিয়ে দিয়ে মাটি বের করে দেয়, দিয়ে মানে কলের চাতাল ভেঙে যায়। এই দেখো দেখো, এই যে প্লাস্টিকের তলায় দেখছো, এইখানে যে ফাড়ি, এখানটায় সব ইঁদুরের মাটি, এখান থেকে মাটি টেনে টেনে নিয়ে সব বের করে দেয়, বারান্দার মাটি বের করে। চাতালটা মোটামুটি মাটি বাড়িতে চলার মতন ঠিকঠাক করে নিতে হবে, তারপরে ভালো করে আবার সিমেন্ট বালি নিয়ে এসে ঠিকঠাক করে নিতে হবে। ওই মোটামুটি রান্নাঘরটা তো মোটামুটি ঠিকঠাক করে নিলাম, চালটা ভেঙে গেছিলো খুঁটিমুটি, চলার মতন ঠিকঠাক করে নিলাম। এবারে কলতলা ঠিকঠাক করলে হয়ে যাবে। আর মেয়ে ভাত টাত খেয়ে চলে এসছে জামা প্যান্ট পরে। কি লিক হয়ে গেছে? কি হয়েছে? কে লঙ্কা ফেটে গেছে? কি বের করতেছে? তো যে মেয়ে ভাত টাত খেয়ে জামা প্যান্ট পরে চলে এসছে, এসে মাটি খুঁড়ছে এসে, ঠিক আছে। বারান্দা ঝাড় দেওয়া হয়নি, এখন ঝাড়টা দিতে হবে, পরিষ্কার করতে হবে। ঠিক আছে, রান্নাঘর তো মোটামুটি ঠিকঠাক করে নিচ্ছে, কত মতো সব খোঁড়া চারিদিকে বসে মানে ওস্তাদি করছে। কি হয়ে গেছে? কই দেখি, এই দুটি মাটি খুঁজে দিচ্ছে। হ্যাঁ, তাই দিদি কত করেছে? তুই আবার মাটি খুঁজছিস কেন ওখানে? জল দিয়ে লেপতে হবে, তাই কত খুঁজিস না। চ
ওঠ। তো বন্ধুরা ভিডিও দেখে আমার সঙ্গে করতে পারো, দেখা হবে। হ্যাঁ হ্যাঁ একটা দড়ি থাক। ঠিক আছে। তো বন্ধুরা রান্নাঘরে খুঁটি পাল্টে মানে সব রান্নাঘর ঠিক করে নিয়েছি, নিয়ে নেওয়ার পরে খিদে লেগেছিলো, ওই জন্য ভাত খেয়ে নিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, স্নান টান করে নিই এখনও। আর মেয়ের দিকে খেলা করতে ঘুমিয়ে পড়েছে। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, নিয়ে এবার স্নান টান করবো, নিয়ে ফ্রেশ হবো। আর এই কলতলাটা এখনও মানে কলের এই চাতালটা এখনও ঠিক করা হয়নি, এটা মাটি দিয়ে ঠিক করতে হবে, মানে মোটামুটি চলার মতন। তারপরে সিমেন্ট বলে নিয়ে এসে ঠিক করবো। তো একবার স্নান টান করে যাবো, তো চলো স্নান টান করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে মানে বাড়ি পর্যন্ত গিয়ে এসেছি। থানকুড়ি গাছ লাগিয়েছিলাম, এইসব পাতা সব বেরোনো সব শুরু হয়ে গেছে, এই যে বেরোনো আস্তে আস্তে সব ফ্রেশ পাতা তৈরি হচ্ছে। এইসব পাতা সব তুলে খাওয়া যাবে, বেটে খাওয়া যাবে। আর এদিকে সেই ঘাটলু গাছ লাগিয়েছিলাম, ওই যে সব ঘাটলু গাছের পাতা দেখো সব বড় হয়ে গেছে খাওয়ার মতন, দেখতেই পাচ্ছি সব ঘাটলু গাছ। এইসব ভাটি করা এখানে পরপর সব ঘাটলু গাছ লাগানো, এই যে সব পর ভাটি করা, লম্বা করে সব ভাটি করা, সব ঘাটলু গাছ লাগানো। দেখি আজকাল আমার তুলে খেতে হবে একদিন, তাহলে বাটা করে খেলে হেভি লাগে। লঙ্কা গাছগুলো তো সব ছাগলে খেয়ে নিয়ে এসেছে বাড়ি এসে, যে দেখো মাথা খেয়ে নিয়েছে ছাগলে, কাঠ ছাগলে খেয়ে গেছে মাথা, শুধু গোড়া আছে, ডোকা নেই। নতুন করে চারা লাগিয়েছিলাম যেগুলো সব এগুলো সব ছাগলে খেয়ে এনেছে। বড়ো গাছগুলো কিছুটা খেয়েছে, এই সব খেয়ে সব মুড়ো করে দিয়ে গেছে। বাড়ি ঘরে না থাকলে সব এই ক্ষতি টতি হয়ে যায়, পড়ে যাবে।